মানুষ চুরি করার আগে আগে তার অন্তর তৈয়ার হয়, মানুষ ডাকাতি করার আগে তার আগে অন্তর তৈয়ার হয়, অহংকার করার আগে তার আগে অন্তর তৈয়ার হয়, এরপরে সে অহংকারের বহিঃপ্রকাশ ঘটে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিব। মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেন যে কেউ জান্নাতে প্রবেশ করবে না প্রত্যেক ওই ব্যক্তি যার অন্তরে অহংকারের যাররা পরিমাণ থাকবে। তার মানে আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন এই অন্তর একেবারে অহংকার মুক্ত কইরা যেইভাবে ওয়াশ করলে অন্তর অহংকার মুক্ত হয় ওইভাবে আল্লাহ অন্তর অহংকার মুক্ত করে এরপরে জান্নাতে দিবেন। সুতরাং দুনিয়ার মধ্যে যদি কারো অন্তর অহংকার থাকে তাহলে এই অন্তর কোথায় যাবে না? জান্নাতে প্রবেশ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের আরেকটা শব্দ আসছে, আল কিবারু বাতারুল হাক্কি ওয়া গামাতুন নাস। অহংকার হককে অকৃতজ্ঞশীল বানায় এবং মানুষকে অকৃতজ্ঞ বানায়। আপনি দেখেন, আমার আপনার জন্মের পর থেকে নিয়ে যদি আমি কৃতজ্ঞশীল হইতাম, যদি নেয়ামত বুঝতাম, তাহলে আমি নেয়ামত পাওয়ার পরে ছোট থেকে যিনি আমাকে লালন পালন করলেন, বড় করলেন, ওই বাপ মার সাথে কি কখনো বেয়াদবি করতে পারতাম? সন্তান বাপ মার সাথে বেয়াদবি কখন করে? যখন অন্তরের মধ্যে তার অহংকার চলে আসে। মুরব্বীদের সাথে বেয়াদবি কখন করে? যখন অন্তরের মধ্যে অহংকার চলে আসে। ছাত্র শিক্ষাগুরুর সাথে বেয়াদবি কখন করে? যখন অন্তরের মধ্যে অহংকার চলে আসে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অহংকার সমস্ত হক নেয়ামতের ক্ষেত্রে তাকে অকৃতজ্ঞশীল বানায় এবং সমস্ত মানুষকে অকৃতজ্ঞশীল বানায়। এর জন্য ভাইয়েরা আমার, অহংকারের মতো জিনিসটাকে পরিহার করা দরকার।